সেই নিশুতি রাতে অনেক গ্রামবাসী একটা প্লেনের শব্দ শুনতে পায়। প্লেনটা অনেক নিচু দিয়ে যাচ্ছিল এবং সে অন্ধকারের মধ্যে প্লেন থেকে কেউ বা কারা যেন অনেকগুলো বাক্স ফেলে দেয়। আর সে বাক্সগুলো সেদিন ওই গ্রামের মধ্যে রাতের বেলায় যে ফেলা হয়েছিল সেগুলোর ভিতরে যা ছিল তাতে পুরো দেশ নড়ে ওঠে। সালটা 1995 সাল 18 ডিসেম্বর। পুরুলিয়ার কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল। কতগুলো বড় বড় বাক্স। গ্রামবাসীরা একটু কৌতূহলী হয়ে সেই বাক্সগুলো খুলে দেখতে গেল, আর তাতেই ঘটলো অবাক করার মতো কাণ্ড। কারণ বড় বড় বাক্সগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, রাইফেল, গ্রেনেড ইত্যাদি ইত্যাদি। যথারীতি কয়েক ঘন্টার মধ্যেই ঘটনাটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করলো। কেউ বা কারা ওই অস্ত্রগুলোকে এই গ্রামের মধ্যে ফেলে দিয়ে গেছে, কিন্তু তারা কারা আর কেনই বা ফেলেছিল? তদন্তে জানা যায় যে 3টা বড় বড় প্যারাশুটের মাধ্যমে 70টা বাক্স ফেলা হয়েছিল প্লেন থেকে, এবং সেখান থেকে পুলিশ যা যা অস্ত্র উদ্ধার করেছিল সেগুলি হলো 300টা অ্যাসাল্ট রাইফেল, 2টো স্নাইপার রাইফেল, 15,000 রাইফেলের গুলি, AK-56 এবং AK-56 এর ম্যাগাজিনের মধ্যে 820টা ম্যাগাজিন, 9mm এর পিস্তল 25টা, পিস্তলের গুলি ছিল 2050টা, রকেট লঞ্চার 8টা, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড 70টা, হ্যান্ড গ্রেনেড 100টা এবং নাইট ভিশন দূরবীন। যতগুলো অস্ত্র ওপর থেকে ফেলা হয়েছিল প্লেন থেকে তার অর্ধেকের কম পুলিশ বাহিনী উদ্ধার করতে পেরেছে, এবং বাকি অস্ত্র গায়েব। কারা নিয়ে গেল? অভিযোগের একটা আঙুল কিন্তু উঠেছিল বাংলাদেশের দিকেও। এই ঘটনায় কারো কারো মতে অস্ত্র ভরা বাক্সগুলো আসলে পুরুলিয়ার জন্য ছিলই না, এগুলো ছিল বাংলাদেশের কিছু উগ্রপন্থী সংগঠনের জন্য। এমনকি পুরুলিয়ায় পাওয়া অস্ত্র ভরা বাক্সগুলোতে বাংলাদেশের রাজেন্দ্রপুর সেনানিবাসের নামও ছিল। মুম্বাই বিমানবন্দর থেকে 6 জন বিদেশি মানুষকে সন্দেহভাজনের তালিকায় গ্রেপ্তার করা হয়েছে, কারণ সেই 6 জন ব্যক্তি স্বীকার করে যে তারাই পুরুলিয়ায় ওই অস্ত্র বর্ষণ ঘটনার সঙ্গে জড়িত। জানা যায় এই প্লেনটা থাইল্যান্ড থেকে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে বেরিয়েছিল, এবং এই সময় কলকাতা বিমানবন্দর বিমানটাকে ডিটেক্ট করে, কিন্তু বিমানটা পরে পথ পরিবর্তন করে এবং চেন্নাই এয়ারপোর্টে নেমে যায়। এবং ঠিক সেই সময় ভারতীয় MiG-21 ভাইটাল জেড নামে যুদ্ধ বিমানের একটা দল এই বিমানটাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং এই বিমানটাকে মুম্বাই বিমানবন্দরে নামতে বাধ্য করে। আর ঠিক এখান থেকেই ওই 6 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। সিবিআই তদন্তে নামলে সন্দেহের আঙুল পুরোপুরি ঘুরে যায় পশ্চিমবঙ্গের এক ধর্মীয় সংস্থার দিকে, যার নাম আনন্দমার্গ। এই সন্দেহের ভিত্তিতে 1996 সালের মার্চ মাসে 13 জনের বিরুদ্ধে একটা চার্জশিট দায়ের করা হয়, এবং সেটা দায়ের করে সিবিআই। মোট 5 বছর এই তদন্ত চলার পর ক্রুয়ের 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, কিন্তু আনন্দমার্গীদের বিরুদ্ধে কোনো রকম বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। 30 বছর হয়ে গেছে, তবুও এই ঘটনা ভারতবর্ষের এখনো পর্যন্ত অমীমাংসিত এক রহস্যজনক ঘটনা হয়ে গেছে।